আসলে কি বলতো, দোষটা তোর নয়, তোর রক্তের। মিথ্যে কথা বলা আর বেপথে যাওয়াটাই তো খুব স্বাভাবিক। তোর বাবার আবার স্বপ্ন তোকে নিয়ে WBCS অফিসার তৈরি করবে। আরে বললি না তো এই টাকাটা জমালি কি করে? তুমি যেমন নিজের সুখ স্বাচ্ছন্দ্যের সাথে আপোষ করে আমাদের বড় করেছো, আমরাও বছর কয়েক নিজেদের শখের সাথে আপোষ করেছি। তুমি আমাদের পুজো পার্বণ, মেলা, জন্মদিন, ঘরের খরচ, ফুচকা এই সব কিছুর জন্য যে টাকা দিতে, সেই টাকা আমরা দুজন মিলে খরচা না করে এখানে জমিয়েছিলাম। মা, বুদ্ধিটা কিন্তু তোমার মেজো মেয়ের ছিল। কিন্তু দিদি, তুই ছিলি বলেই এই ব্যাংকটা হয়েছে। এই যে এটা 15,000 টাকা আমার কলেজের ফিস, আর এটা 3,240 টাকা, এটা ব্যালেন্স। আমরা এই 3,000 টাকা দিয়ে মায়ের জন্য শাড়ি কিনবো। এই না 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 না, আমার জন্য কোনো শাড়ি টাড়ি কিনতে হবে না। মা তুমি এত না না করো না তো, সবসময় না না শুনতে ভালো লাগে না। শোন না মা, আলমারিতে নতুন শাড়ি এখনো ভাঁজ খোলা হয়নি। কি শাড়ি? না না না, কোথায় যাবো শাড়ি পরে আমি? না, মেজদি ভাই যখন বলে দিয়েছে নতুন শাড়ি কেনা হবে, তার মানে নতুন শাড়ি কেনা হবে। আমার অন্নপূর্ণার লক্ষ্মীরা। যাক বাবা, টাকাটা দিতে পেরেছি, এটা একটা শান্তি। কিন্তু কোথায় ভাবলাম আজকে আমরা দুজনে একটু ফুচকা খেতে যাবো, তা না, স্কুটিটা আজকেই খারাপ হতে হলো। এই গোটা রাস্তা এরকম ঠেলে ঠেলে নিয়ে যাবো মেজদি ভাই? বারে তুই চড়তে পারিস আর ঠেলতে পারবি না? আর শোন, মাঝে মাঝে তোর এরকম একটু পরিশ্রম করা ভালো, তাতে তুই একটু রোগা হবি, তোর খোখো খেলতেও সুবিধা হবে। ধরে নে এটা তোর ওয়ার্ম আপ। কি হলো? নে 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 খা। না 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 না, একদম না। আরে খা, কিছু হবে না। আমি এইসব এসব আমি বলছি তো কিছু হবে না। আরে বয়স বাড়ছে, এখন খাবি না তো কোন বয়সে খাবি? খা। ভগবান না মাইরি, আমার শান্তি একদম সহ্য হয় না। মা চণ্ডীকে এখনই আসতে হতো, এক্ষুনি আসতে হতো, এখানেই আসতে হতো। আমি পালাই। হ্যাঁ আমি ভাবতাম ওই বাড়িতে তুই যা একটু ঠিকঠাক মানুষ বলার যোগ্য, কিন্তু আজকে এই গুন্ডাগুলোর সাথে তোকে দেখে আমার ধারণাটাই বদলে গেল। আমাকে দেখে কি ফেললি ওটা? বাদামের খোসা। ওই দেখ মেজদি ভাই, সাদা রঙের বাদামের খোসা। ও বাবা, ধোঁয়া বেরোচ্ছে। আসলে কি বলতো, দোষটা তোর নয়, তোর রক্তের। মিথ্যে কথা বলা আর বেপথে যাওয়াটাই তো খুব স্বাভাবিক। তোর বাবার আবার স্বপ্ন তোকে নিয়ে WBCS অফিসার তৈরি করবে। তুই তো তার ধারে কাছেও যেতে পারবি না, কিন্তু মিনিমাম পড়াশোনাটা করে মানুষ হ। মেজদি ভাই বাদ দে, ওকে ছাড়, ওর চক্করে স্কুটিটা ঠিক করা হবে না। চল চল, তাড়াতাড়ি চল। কিরে, ফালতু ফালতু কেস খেয়ে গেলি? তুই সত্যিটা বলে দিলি না কেন যে তুই সিগারেট খাচ্ছিলিস না? না না, তোমরা বুঝবে না এইসব। দিদি হয়তো মাঝে সাঝে একটু শাসন করলে ভালোই লাগে।